যাক, ভক্তিমতী মা, ওনার চরণে প্রণাম। পুরস্কার দিলেন। কত দূর যাবে? উলবেড়িয়াতে যদি ট্রেনে উঠি অনেকটাই কেটে যাবে। বাকি যদি চানা ভাজা উঠে যায়, লোভ সামলাতে পারবো না, আরো কিছু কেটে যাবে। কোলাঘাটে নেবে আবার বাড়ির দিকে গেলে গাড়ি ধরতে হবে, আর মালা বোধহয় থাকবে না। এটা পুরস্কার নয়। পুরস্কার হচ্ছে এটাই, যদি আপনারা শুনবেন কেউ একদিন তুলসী তলায় জল দেবেন আর একটু হাতে তালি দিয়ে কীর্তন করবেন, তবে হরিনামের প্রচারটা সার্থক হবে। আজ বহু মানুষ এই হরিনাম শোনার পরে নূতন করে জীবন পথে চলা শুরু করেছে। আপনাদের এখানেও বহু মানুষ এসেছে, যারা ছিল অন্যরকম, আজ তারা আরেক রকম। এই হলো হরিনামের প্রভাব। আজ বহু মানুষ ভক্তি পথে গমন করছেন। তারা বলছেন, যদি এটা আগে জানতাম। তারা মোবাইলকে ধন্যবাদ দেয়, কারণ এই মোবাইল না হলে এই হরিনাম শোনায় এত ভক্ত হতো না। যেখানেই যাচ্ছি সেখানে নতুন করে মানুষ আসছে, কেন? দেখার জন্য। যাকে মোবাইলে দেখি, যাকে টিভিতে গান শুনি, তাকে চোখের দেখা দেখব। মোবাইলে কীর্তন শুনে তিলক দেওয়া চালু করে দিয়েছে, প্রসাদ পাওয়া চালু করে দিয়েছে, ভগবানের কীর্তন করা চালু করে দিয়েছে। দেখেন, যে মোবাইল মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, সেই মোবাইল আবার কাউকে নূতন করে জীবনও দান করছে। পৃথিবীতে সব থাকবে, বাজারে চুল্লুও থাকবে, সুরা থাকবে, কিন্তু আমার প্রয়োজন কোনটা সেটা দেখতে হবে। এই পৃথিবীটাই একটা বাজার, পৃথিবীটাই একটা সংসার, পৃথিবীটাই একটা কারাগার। এই কারাগারেই তো বসুদেব কৃষ্ণকে পেলেন, কারাগারেই তো শ্রীকৃষ্ণ এলেন। আসল জায়গা হলো ভজন, আসল জায়গা হলো পথ। আপনি যে পথেই যান, সত্যের পথে চলুন। কৃষ্ণ আছে, সত্য দাঁড়িয়ে আছে আপনার জন্য। তাই ভক্তমণ্ডলী মায়ের, আজ আর এসব পুরস্কারে কোনো আনন্দ হয় না, আশাও করি না। একটাই পুরস্কারের আশা করি, সেটা হচ্ছে মানুষ যদি কথাগুলো শোনে। তার জন্য আমি গ্রন্থ লেখা চালু করেছি। যখন যেমন সিডি, ক্যাসেট, ক্যাসেট থেকে সবকিছুই যখন যেমন, সেভাবেই চেষ্টা করি মানুষের কাছে পৌঁছানোর জন্য। হাজার হাজার মানুষ আশ্রমে যাচ্ছে, সেখানে প্রতিদিন সব সময় কীর্তন, ভাগবত চলছে, মহাপ্রসাদের মেলা। একটাই উদ্দেশ্য, মানুষ যদি তাদের নিজ স্বভাবে ফিরে যায়। তো সুতরাং যাই হোক, আমার পরম পুরস্কার হলো, এখানে আমি এই সাঁতরাদের বাড়িতে 21 বছর আগে এসেছি কয়েকবার। আজকে বহু মানুষ, পুরনো মানুষ এসে বলছেন, আপনার 21 বছর পরে পদার্পণ হলো। ঘুড়ি ওড়ে, লাটাই থাকে মালিকের হাতে, মালিক যখন টানে তখনই ঘুড়ি কাছে আসে। তা যে কথা শুনছিলেন মন দিয়ে শুনে নেন, শেষ হতে গেল। সেটা কি? প্রভাত সময়কালে, সকাল হয়ে গেল, ছেলেটা যে টাকা পয়সা দেবে কিনা বলবে বলল, বৌমার সঙ্গে আলোচনা কই রে খোকা, বাবা উঠেছিস? তা তুই তো বললি না। তা কি বলবি রে? আমরা রেডি। কারণ যেখানে যেতে হবে সকাল সকাল যেতে হবে, বেলা হয়ে গেলে অনেক কিছু দুর্ঘটনা ঘটে। খুব সকাল সকাল বের হলে সময় মতো পৌঁছে যাবে, নো টেনশন, নো প্রবলেম। আর যাই যাই করে যত দেরি করবে, পথে তত সমস্যা তৈরি হয়ে যাবে। মানব জীবনের কথা আর কি বলবো, এ তো আরো সকাল সকাল। মানব জীবনের সকাল হলো বাল্যকাল।
মানব জীবনের দুপুর কাল হলো যৌবন কাল, মানব জীবনের সন্ধ্যা কাল হলো বৃদ্ধ কাল। হবে না? বৃদ্ধ কালের জন্য কোনো কিছু রেখো না, ও তো যন্ত্রণাময় জীবন, কিছুই হবে না। ওই সন্ধেবেলা কিছুই করা যাবে না, রাস্তা দেখতে পাবে না, পথ দেখতে পাবে না, খানায় পড়বে, নালায় পড়বে, কাঁটা বনে পড়বে। এই খোকারে, এই সকালবেলা বের হতে হয় রে। মানব জীবনের এটাই মূল্যবান সময়। জীবনের শুরু থেকে শুরু করতে হয়, বড় হলে হবে। তা কি বলছিলাম, বলো বৌমার সঙ্গে কি আলোচনা করলে? তুমি কিছু আমায় দেবে? না। হ্যাঁ না বাবা, আপনার বৌমা না বলেছে। ওই বলা মাত্র পাশে স্ত্রী দাঁড়িয়ে ছিল, পুণ্ডরিকের মা। অমনি বুক ফাটা কান্নায় ভেসে উঠল, খোকা খোকা রে খোকা। কোন পাপে তোর এমন হলো, বলে রে জামাই, কোন পাপে তোর এমন হলো, বলে রে আমায়। খোকারে, এর জন্যই কি মা বাবারা মন্দিরে মন্দিরে গিয়ে ধন্না দেয়? বিধিরে নিঠুর বিধিরে, ওগো বিধি কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয় রে খোকা, কবু। যে বাবা তোর জন্য এত করলো রে, আজ তাকে তুই ফিরিয়ে দিলি, ফিরিয়ে দিলি খোকা। পুণ্ডরিকের মা চোখের জল মোছে, চোখের জল মোছে। কেঁদো না মানি মাই বলে, সকলি হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে, সকলি
সকলি পাইবে। পণ্ডরিকের মা নিমায়ের বাণী গো, নিমায়ের বাণী। সচি মাকে বলেছিল কেঁদো না মা, নিমাই বলে সবই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলে পাবে। কাঁদতে নেই এমন একজন মানুষ নেই সংসারে কাঁদে না। ঘটি ঘটি চোখের জল, লাভ কি? এই কান্না আরো জীবনে কান্না এনে দেবে, আরো জীবনে দুঃখ যন্ত্রণা শোক জড়া এনে দেবে। যদি কৃষ্ণ বলে কাঁদো ওইটুকুই থাকবে। এক ফোঁটা চোখের জলের ঋণ শোধ করতে ভগবান নিজে আসবে। আর এ জগতে যাদের জন্য তুমি এত করলে তারা তোমাকে কাঁদালো, তারা তোমাকে দুঃখ দিল। আর একদিন যদি কৃষ্ণ বলে কাঁদতে পারো সারা জনম জনমানব আসি। খোকা ভালো থাক তোরা। জানবি বাবা মা কোনোদিন অভিশাপ দেয় না, পারে না, পারে না। কুপুত্র হয় রে, কুমাতা কবু নয়। ভালো থাক তোরা বাবা, আমরা আসি। হয় যদি আবার কোনোদিন ফিরে আসি দেখা, আর না হলে চির বিদায় খোকা। আমরা কাশী ধাম যাব, আমরা আহা কারে লাগিত, যারে লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যারে লাগিত লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই নজর লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান, সেই তো ভগবান। তীর্থে 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 খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই নজর লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস,
সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তাহার প্রকাশ। ওই না এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এখনো তোর অহং গেল না, এখনো তোর অহং গেল না, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান যার নাকি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই নজর লাগিত কাদের প্রাণ, নজর লাগিত কাদের প্রাণ, সেই তো ভগবান। ও তুই তীর্থে তীর্থে খুঁজিস মিছে মনা মা, মনা মা, মনি রে মনা মা। তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। তোর যার লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই ঝড় লাগিত কাদের হরি গৌর হরি হরি বল। সেই তো সেই তো ভগবান রে, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান রে তো, সেই তো ভগবান রে তো, সেই তো ভগবান। বলো রাধার মন কি, বলো কাশী ধাম কি। চোখে জল মজো, চলো হাঁটতে হাঁটতে চলো। তাহলে খোকা আমরা আসি রে, তোরা ভালো থাক। দাঁড়ান বাবু, আবার পিছনে ডাকলি, এত কাঁদালি তোর মাকে, আবার তা কেন ডাকলি কেন? আগে আপনার বৌমা বলেছে ও তীর্থে যাবে, তা সেটা তো আগে বলবি। বৌমা যাবে, তুমি যাবে, তা বেশ তো, 4 জনই যাবো, একটা গাড়ি করে নেব। হ্যাঁ, তোরা দুজনেই যাবি, আমরা দুজনেই যাব না? হ্যাঁ, তাহলে আপনার বৌমা বলে দিয়েছে আপনারা পায়ে হেঁটে চলে যান। আর আসলে আপনার বৌমার তো বয়স কম, তাই পা নরম, তা সেই নরম পায়ে তো হাঁটতে পারবে না। তা আপনারা বরং হেঁটে চলে যান, আপনার বৌমাকে আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি। খোকা, তুই আমার ছেলে রে, আর বৌমা আমার মেয়ে। তোদের ভালো আমি বুঝবো না, তোরা ভালো করে আয়, গাড়ি করে আয়। হ্যাঁ, চোখের জল মুছে মুছে রুমালটা ভিজে দে। চলো, ওদিকে আর তাকিও না, ওরা গাড়িতে আসবে, তুমি আমি হেঁটে চল। আয় বাবা, তুই বৌমাকে নিয়ে আয়, তীর্থে আয়। হ্যাঁ, বলো রাধারমন কি, যেমন কর্ম তেমন ফল। বাবা মা এই যে কৃষ্ণ ভক্ত হলে সেই মায়া কান্না কাঁদে না, একে দিল কে দিল না, কে সম্মান করলো করলো না, ওদিকে তাকায়। এই জন্য হরিনাম শোনার লাগে। আপনাদেরও আসছে সময়, একদিন হিসেবে বসবেন, আমি কি করলাম, আমি আর কি পেলাম। তখনই তো আপনার চোখে জল ধরে রাখা দায় হবে। এত করলাম জীবনে, এত করলাম, পেলাম কি, দিল কি আমায় এরা, যাদের জন্য আমি এত করলাম। সেই হিসাবের দিন আসছে, মার্চ মাস।
হিসাবের মাস। আপনারা হরিনাম শুনছেন, ভক্তমণ্ডলী মায়েরা আগের থেকে হিসেবটা দেখে নেন। কেন এসেছিলেন, কি করার জন্য? আপনি কাঁদলেন কেন? যদি এত করলে, মানুষ করে কেউ কাঁদে? সে তো হাসে না। এ সারা জনম ব্যাপী আপনি যত করবেন ততই কাঁদবেন, কারণ এটার জন্য আপনি আসেন না। এটা ভুল পথ। আপনি এসেছিলেন কেন? দেখুন, একটা ছোট্ট গ্রন্থ আছে যার নাম হচ্ছে অষ্টতর শতনাম, নরোত্তম দাস ঠাকুরের। সবাই জানেন, এটা মুখস্থ আছে আপনাদের। কৃষ্ণ ভজিবার তরে, এর পরেরটা আবার আমার মনে নেই। বলুন মা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয় না, মিছে মায়ায় বদ্ধ হয়ে। এটা হবে না? আগেরটাই ঠিক আছে? কৃষ্ণ ভজন হচ্ছে, চলতা है कि नहीं? हाँ, হরি বল। হ্যাঁ, আমাদেরকে বলে শ্যামসুন্দর প্রভু, তোমার কীর্তন কি ভালো লাগে, তোমার কৃপায়, ঠাকুরের কৃপায় আমার সংসার হাট বসে। ঠাকুরের কাছে যা চেয়েছি তাই পেয়েছি। একটা ছেলে চেয়েছি, একটা মেয়ে পেয়েছি, পেয়েছি। আজ আমার কোনো অভাব নাই। শুধু অভাব কি জানো? রান্না হয়ে গেলে বৌমা তার ছেলেকে নিয়ে খেয়ে শুয়ে পড়ে। একবার খোঁজেও না। তারা ঘুমিয়ে গেলে আমি রান্নাঘরে গিয়ে হাঁড়ি থেকে নিজেই সাজিয়ে খাই। আমি মা কাঁদবেন না, লোকে শুনে ফেলবে। এই আপনি এখনই বললেন না, ভগবানের কৃপায় যা চেয়েছি। আপনি কি কাঁদবেন চেয়েছিলেন? এই হলো জিনিস। এখানে যা আছে সব দুঃখের কারণ। কৃষ্ণ ভজন করুন, আপনি হজম করতে পারবেন। এই যে ছেলে বলল বৌমাকে নিয়ে গাড়িয়ে যাবে, আপনারা হলে তো ফিট লেগে সেইখানেই পড়ে যাবেন, আর কাশি দেখা হবে। শেষ কাশি এইখানেই কেসে নেবে। কিন্তু ও লোকটা বুক পিটিয়ে বলছে, পুণ্ডরিকের মা চলো, মায়ার কাছে যত দাঁড়াবে তত কাঁদবে, বরং মুখটা উল্টো দিকে করো, কাশির দিকে করো, আর হরি বলো। কাশি ধাম কি হলো? এরকম করে বসে আছেন কেন? বলতে পারো না? না না, আপনাকে নয়, পুণ্ডরিকের মাকে বলছে। আপনি যেরকম আছেন থাকেন। বলো কাশি ধাম কি। না, এখানে যদি কেউ এরকম থাকেন আমার উপর দোষ নেবেন না, আমি তো লীলায় আছি না। হ্যাঁ, লেগে যাবে কখন? ওই আমাকেই দিচ্ছে। আপনারা এটা কুলের গল্প জানেন? কুলের খবর জানেন? একজন খুব হরিনাম টাম করে ধার্মিক মানুষ। এই যে হরিনাম হচ্ছে না, সে লোক হরিনাম শুনতে যাচ্ছে। হরিনাম শুনতে শুনতে যাচ্ছে তো যাচ্ছে, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। যাবার বেলা তার বাহ্য পেয়েছে। বাহ্য তো বোঝেন না, আর খুলে বলবো না, বুঝতে পেরেছেন? বাহ্য পেয়ে গেছে, কিন্তু এখানে তো বাথরুম নাই। তাই সে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছিল, তাই সে বাহ্যে ওইখানেই বসে গেছে, জঙ্গলের মধ্যে। বসতে গিয়ে দেখে সে এমন একটা জায়গায় বসেছে, সেখানে কুল গাছ আছে, বয়ের কুলের গাছ। না না, এই সময় বয়ের কুল খুবই একবারে আনন্দদায়ক বস্তু। তো সে বয়ের কুলের গাছ, সেখানে সে যেখানে বাহ্যে বসেছে, আরো অন্য লোক বাহ্য করে গেছে। তো এখন ওই কুল পড়ে তো পড়ে, তারই উপরে পড়েছে। পড়ুক না রে বাবা, তোর কি যায় আসে? তোর কাজ তুই করে করে চলে যান না। তার এটা দেখে লোভ জাগলো, কুলটা খুব সুন্দর, তা আমি যদি খাই তাহলে অসুবিধে কি? না হলে নোংরায় পড়ে আছে, তা থাকলো বা, এখানে তার কেউ দেখছে না। না না, আমার একটা নাম ডাক আছে, বহু মানুষ আমায় চেনে, পুজো টুজো করতে আমাকেই ডাকে, তা আমি যাই। এখন এখানে যে এটা পড়ে আছে, আমি যদি খাই তা কেউ তো আর দেখছে না জঙ্গলে, কি বলে?
তা সে কি ওই লোক কি আর মানুষকে ছেড়ে দেয়? সেই তো জীবন মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। সে বেচারা চারিদিকে দেখে টুক করে নোংরা থেকে গুড়িয়ে বাস খাওয়া শেষ, শৌচ টৌচ করে আবার ভালো করে কাপড় জামা টামা পরে হরিব একেবারে হরি নামের ভেতরে এসে মাঝখানে এসে প্রণাম টনাম করে খুব ভক্তি ভরে বসলো। গাও বাবা গাও, বহু দূর থেকে এইছি গাও। তো কীর্তনিয়া গাইছে, গাইতে গাইতে এক জায়গায় রাধারানীর কথা বলছে। কে? তো সেই রাধারানীর কথা বলতে গিয়ে এখন কীর্তনিয়া বলছে, বলবো নাকি বলবো নাকি, মানে বৃন্দাদূতী শ্যামকে বলছে, কৃষ্ণকে বলছে বলবো নাকি, বলবো নাকি, আর যে কুল খেয়ে গেছে সেও হাতে তালি দিচ্ছে, জমে গেছে। বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি, কুলের কথা বলবো নাকি, যে কুল খেয়ে গেছে সে বলে কীর্তনিয়া জানলো কি করে? রে সর্বনাশ, এই এত লোক আমার পরিচিতি লোকরা হরিনাম শুনছে, তারা যদি জানতে পারে যে আমি কুল নোংরা থেকে কুড়িয়ে খেয়েছি, আমার তো সব জীবন যাবে, মরার চাই, বাঁচার চাইতে মরাবো। কীর্তনিয়া আবার বলছে বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। কুলের কথা বলবো নাকি, সে মাঝখান থেকে কীর্তনিয়া দোহাই তোমার পায়ে পড়ি বলো না। কীর্তনিয়া দেখলো এ আবার এরকম করে কেন, করুক গে, আমার গান আমি গেয়ে যাই। বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো না। কুলের কথা বলবো নাকি, সে আর হরিনাম শুনতে পারেনি মা, সে অমনি কাঁচা গুটি একবারে এসে আসরে উঠে গেছে। এই হরিবাসরে উঠে গিয়ে বলছে, কীর্তনিয়া দাদা 100টা টাকা রাখো, ওই কীর্তনটা কেটে দাও, অন্য কীর্তন করো। সে দেখলো তাহলে তো কীর্তন ভালোই হচ্ছে, এই দু একটা কথা বলেছি তাতেই 100 টাকা। বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। কুলের কথা বলবো নাকি, সে বলে হারামজাদা 100 টাকা নিল, আবার বলে বলবো, আবার 100 টাকা দিয়েছে। কীর্তনিয়া দাদা কীর্তনটা চেঞ্জ করো, চেঞ্জ করো। তো কীর্তনিয়া বুঝতে পারে না এ কেন চেঞ্জ করতে বল, সে তো আর ওইটা জানে না, সে কীর্তনে রাধা মাধবের কুলের কথা বলছে, কিন্তু এ হরিব, কথা হয় সবার মাঝে, যার কথা তার। এবার বুঝতে পেরেছেন, বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। ওই কুলের কথা বলবো নাকি, কীর্তনিয়া বলে আসছে যখন আসতে থাক, এরকম টাকা আসুক। সেও ওই জায়গাটাই বাড়িয়ে বাড়িয়ে গাইছে বারবার, এ টাকা দিয়ে দিয়ে তার টাক ফাঁকা। বাস সে তখন বলছে, কীর্তনিয়া দাদা আর নাই, তুমি এটা কি করলে? কুলের কথা, কুলের কথা কেন, আর কি ডাব নারকেল কিচ্ছু নাই, তুমি খালি কুলের কথা বলছো কেন? না ওই করে ফেলেছি, তার কি হয়েছে? কীর্তনিয়া বলে করে ফেলেছি মানে? আরে দাদা তুমি কোথায় ছিলে, তুমি কি গাছে ছিলে নাকি? কীর্তনিয়া দাদা তুমি জানলে কি করে আমি নোংরা থেকে কুল খেয়েছি? কীর্তনিয়া বলে তাহলে এটাই গড়া? এরে বেটা, তুই নোংরা থেকে কুল কুড়িয়ে খেয়েছি, আমি জানবো কি করে? আরে আমি তো কৃষ্ণের কুলের কথা বলছি, কোন কুলে জন্ম হলো, কোন কুলে পালন হলো, আমি তো সেই কুলের কথা বলছি। হ্যাঁ, আর তুমি এইরকম নোংরা কাজ করেছো?
বলে তোমার পয়সা আর দেওয়ার লাগবে না, আমি ওই কুলের কথা বলি না। বলে তাহলেও তুমি আর এই কুলের কথা তুলো না, কারণ আমার পরিচিতি লোকজন বহু আছে, বুঝলে? এই বলতে গেলে কার গায়ে লেগে ওই আমাকেই দিচ্ছে, তা আমি কি জানি কেউ কুল খেয়ে এইছে? বলো গিরিধারী লাল কি, ওদিকের হলো কি?